সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পাকিস্তানের পারমাণবিক জুয়া, মধ্যপ্রাচ্যে শুরু পরাশক্তির নতুন খেলা। এদিকে এক রাতেই ইউক্রেনে রাশিয়ার 599 ড্রোন ও 48 ক্ষেপণাস্ত্র হামলা। সর্বশেষ থাকছে গাজা যুদ্ধ অবসানে চুক্তির দাবিতে ইসরায়েলে বিক্ষোভ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সবার আগে আপডেট খবর আপনার কাছে পৌঁছে যায়। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। পাকিস্তানের পারমাণবিক জুয়া, মধ্যপ্রাচ্যে শুরু পরাশক্তির নতুন খেলা। ওয়াশিংটন, তেল আবিব ও তেহরান, এই তিন রাজধানীর হঠাৎই এমন একটি ঘটনা নিয়ে হিসাব নিকাশ করছে, যেটিকে ওপর থেকে দেখলে একটি সাধারণ প্রতিরক্ষা সহযোগিতা বলে মনে হতে পারে। কিন্তু সৌদি আরব ও পাকিস্তানের গভীরতর কৌশলগত সম্পর্কটা এর চেয়ে বড় কিছু বলেই গুঞ্জন রয়েছে। অনিশ্চিত হলেও এটি এমন একটি পথরেখার ইঙ্গিত দেয়, যেখানে ইরান যদি পারমাণবিক সমৃদ্ধিকরণের পথ থেকে সরে না আসে, তাহলে সৌদি আরব পরমাণু সক্ষমতা অর্জনের সিদ্ধান্ত নিতে পারে। বৈশ্বিক ক্ষমতার রাজনীতির দাবা খেলা হঠাৎ একপাশে ঝুঁকে পড়েছে এবং প্যাচগুলো নতুন এবং বিপজ্জনক অবস্থানে সরে যাচ্ছে। এই পরিবর্তন ভূমিকম্পের মতো। পাকিস্তান তার পরমাণু ছাতা সৌদি আরব পর্যন্ত সম্প্রসারণের ইঙ্গিত দিয়েছে। এটি একটি অপ্রত্যাশিত ঘোষণা। এই ঘোষণা আরব উপদ্বীপ থেকে ভারতীয় উপমহাদেশ পর্যন্ত কৌশলগত হিসাব পুনর্বিন্যস্ত করছে। 1970-এর দশকে সৌদি আরব গোপনে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে অর্থায়ন করেছিল। এটি ইরানি বিপ্লব ও আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের প্রতিক্রিয়ায় নেওয়া পদক্ষেপ ছিল। সেই নিরাপত্তা বিনিয়োগের ফল এখন ফলতে শুরু করেছে। এটি সেই ধ্রুপদী উদাহরণ, যেটাকে প্রয়াত হেনরি কিসিঞ্জার পারমাণবিক বিস্তারের প্যারাডক্স বলেছিলেন। তার মতে, পারমাণবিক বিস্তার রোধ করার চেষ্টা অনেক সময় এমন অস্থিরতা তৈরি করে, যা শেষ পর্যন্ত সেটিকে আরও দ্রুত বাড়িয়ে দেয়। পাকিস্তানের ইতিহাস এটিকে একমাত্র দেশ বানিয়েছে যা সৌদি আরবকে শুধু আশ্বাস নয়, বাস্তব সাহায্যও দিতে সক্ষম। ইসলামাবাদের কাছে শুধু পারমাণবিক বোমা আছে তা নয়, এটি একিউ খানের উত্তরাধিকারও আছে। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে কিভাবে একসময় পারমাণবিক জ্ঞান সীমান্ত পার হয়ে বিক্রি হতো। যদিও এখন পাকিস্তান দাবি করে পারমাণবিক কর্মসূচির ওপর দেশটির কঠোর নিয়ন্ত্রণ আছে, কিন্তু অর্থনৈতিক সমস্যা ও উপসাগরীয় দেশগুলির বিনিয়োগের ওপর নির্ভরশীলতার কারণে সৌদি আরব এমন একটি সুবিধা পাচ্ছে যেটা আগে ছিল না। ফলে এমন সম্ভাবনা তৈরি হয় যে সামরিক সহযোগিতা শেষ পর্যন্ত পারমাণবিক সহযোগিতায় রূপান্তর হতে পারে। পাকিস্তান সৌদি চুক্তির ভাষা অনেকটা ন্যাটোর মতো, যেখানে বলা হয়েছে যে কোনো এক দেশের বিরুদ্ধে আক্রমণ হলে তা দুই দেশের বিরুদ্ধে আক্রমণ হিসেবে ধরা হবে, কিন্তু এটি ন্যাটোর মতো নয়। এই পদক্ষেপের সময়কালকে মোটি আকস্মিক বলা যায় না। ভারতের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক সংঘর্ষ এক ধরনের কৌশলগত পরীক্ষা হিসেবে কাজ করেছে। মে মাসের সংঘর্ষের সময় পাকিস্তানের বিমান বাহিনী নিখুঁত আক্রমণ ও ইলেকট্রনিক যুদ্ধের কাজ করতে পেরেছে। চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক উন্নয়নের কারণে এটা সম্ভব হয়েছে। এই অভিযানে সৌদি আরব স্পষ্ট একটা বার্তা পায়, পাকিস্তানের কাছে এমন সামরিক সক্ষমতা এবং প্রযুক্তি আছে যেটা দিয়ে দেশটি তার পারমাণবিক প্রতিশ্রুতি রক্ষা করতে পারবে। নিশ্চিত করেই ভারত এই অগ্রগতিকে খুবই ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে, কেননা এখানে ভারতের জাতীয় নিরাপত্তার বিষয়টি জড়িত। ঘটনাটিকে বোঝার জন্য শুধু ইসলামাবাদ বা রিয়াদের দিকে নয়, বেজিং এর দিকেও তাকাতে হবে। চীনের ভূমিকা শান্তিপূর্ণ পরিকল্পনাকারীর মতো। বেল্ট অ্যান্ড রোড বিনিয়োগের, বিশেষ করে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের মাধ্যমে চীন পাকিস্তানকে একটি সামরিক সহযোগী হিসেবে গড়ে তুলেছে। পাকিস্তান যদি সৌদি আরবকে পরমাণু নিরাপত্তা নিশ্চয়তা দেয়, তাহলে আসলে এটি উপসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব বাড়ানোর মাধ্যম হিসেবে কাজ করছে। এর মাধ্যমে বেজিং ডাইরেক্ট সরাসরি জড়িত না হয়েও বা সৌদি আরবকে নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারবে। যুক্তরাষ্ট্র যদি পিছিয়ে যায়, সেক্ষেত্রেও বেজিং সৌদি আরবকে সুরক্ষা দিতে পারবে। এটি খুবই চমকপ্রদ মহাকৌশল। এই অঞ্চলের জন্য এর ফল হতে পারে পারমাণবিক বিস্তারের একটি চেন প্রতিক্রিয়া। দীর্ঘদিন ধরে অঘোষিত পারমাণবিক শক্তি হিসেবে থাকা ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ। পাকিস্তানের পারমাণবিক অস্ত্র বা তার নিয়ন্ত্রণ যদি আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর হাতে চলে যায়, তাহলে শক্তির ভারসাম্য পুরোপুরি বদলে যাবে। ইরানের জন্য বার্তাটি আরও স্পষ্ট। তেহরান এটিকে অস্তিত্বগত হুমকি হিসেবে দেখবে এবং মনে করবে আঞ্চলিক শক্তির ভারসাম্য তার বিপক্ষে চলে গেছে। ফলে তার নিজস্ব পারমাণবিক কর্মসূচি ত্বরান্বিত হবে। সৌদি আরবের একটি শীর্ষ কর্মকর্তা বলেছেন, এটি একটি ব্যাপক প্রতিরক্ষা চুক্তি যা সব ধরনের সামরিক সক্ষমতাকে অন্তর্ভুক্ত করে। ঠিক এই ব্যাপকতার কারণেই ইরান আতঙ্কিত হবে এবং এটি একটি বিপজ্জনক অস্ত্র প্রতিযোগিতা শুরু করতে পারে। এই সামরিক পরিবর্তনের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এখন কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। বহু বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তার প্রধান রক্ষী, কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্রের নজর যখন এশিয়ার দিকে যাচ্ছে এবং চীন সেখানে প্রভাব বাড়ানোর চেষ্টা করছে, তখন নতুন পরিস্থিতি তৈরি হচ্ছে। সৌদি আরব তাদের বিশাল সম্পদ ও বর্ধিত ক্ষমতার সঙ্গে এখন কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি নির্ভরশীল থাকতে চায় না। পাকিস্তানের উদ্যোক্তা ভিত্তিক প্রতিরোধ প্রস্তাব হচ্ছে ঠিক সেই বিকল্প যেটা এতদিন সৌদি আরব খুঁজছে।
এদিকে এক রাতে ইউক্রেনে রাশিয়ার 599টি ড্রোন ও 48টি ক্ষেপণাস্ত্র হামলা। রাজধানী কিয়েভ সহ ইউক্রেন জুড়ে এক রাতে বিশাল ও তীব্র মিসাইল ড্রোন হামলা করেছে রাশিয়া। ইউক্রেনের সেনাবাহিনী তথ্য অনুযায়ী গত শনিবার রাতভর এই হামলায় রাশিয়া মোট 595টি ড্রোন ও 48টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইউক্রেন দাবি করছে এর মধ্যে 568টি ড্রোন ও 43টি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। তবে এই ব্যাপক হামলায় অন্তত 4 জন নিহত এবং অন্যরাও আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রায় 12 ঘন্টা ধরে এই হামলা চলে যায় বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, যার প্রধান লক্ষ্য ছিল কিয়েভ। হামলার তীব্রতা এতটাই ছিল যে প্রতিবেশী দেশ পোল্যান্ড তাদের দক্ষিণাঞ্চলের 2টি শহরের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার পর্যন্ত পোল্যান্ডের বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলো আকাশে টহল দেয়। কিয়েভের বাসিন্দারা জানিয়েছেন বিকট বিস্ফোরণের শব্দে তাদের ঘুম ভাঙে, আকাশে রুশ ড্রোন উঠতে দেখা যায়। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। হামলায় ক্ষতিগ্রস্ত ভবনগুলো থেকে রবিবার সকাল বোধনেও ধোঁয়া উঠতে দেখা যায়। সকাল 9:15 নাগাদ হামলার সতর্কতা তুলে নেওয়া হয়। রাশিয়া এই হামলার কথা স্বীকার করেছে। গতকাল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনের সামরিক সংস্থা লক্ষ্য করেই ড্রোন ও মিসাইল হামলা চালানো হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।